যে টপিকটা আপনাদের অবশ্যই কাজে আসবে এবং যে টপিকটা আপনাদের জানতে হবে। কারণ আমরা রয়েছি, আপনারা রয়েছেন, প্রত্যেকেই কিন্তু আমরা কন্টেন্ট ক্রিয়েটর। কারণ ভিডিও আমরা বানাচ্ছি, সেই ভিডিও ইউটিউবে আপলোড করছি, কিন্তু সেই ভিডিওতে কখনো রিচ পাচ্ছে, কখনো পাচ্ছে না। অনেকেই আছেন যারা প্রতিনিয়ত সঠিকভাবে কাজ করছেন, বলছেন, কিন্তু কিছুতেই আপনার ভিউজ হচ্ছে না বা সাফল্য পাচ্ছেন না। সেক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি পুরো দেখবেন, কারণ আজকের এই ভিডিওই একটা প্রফেশনালি ভিডিও আপনি আপলোড করবেন কিভাবে, সেটাই কিন্তু দেখানো হবে। আর A to Z কিন্তু এখান থেকেই আপনারা বুঝতে পারবেন। এই 2025-এ দাঁড়িয়ে আপনি যদি আপনার একটা ইউটিউব চ্যানেলকে সঠিকভাবে সঠিক জায়গায় নিয়ে যেতে চান বা এখান থেকে কিছু আর্নিং করবার চিন্তা ভাবনা করে সেটাকে সাকসেস করতে চান, তাহলে আপনারা অবশ্যই এই A to Z কার্যক্রিয়া আপনাকে দেখে সঠিকভাবে ভিডিওটা আপলোড করতে হবে, কারণ এটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা ইউটিউবের ভিডিও আপলোড করার ক্ষেত্রে যে প্রসিডিওরগুলো রয়েছে সেগুলো মেনটেন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবেই তো সেই ভিডিওটা সকলের কাছে পৌঁছাবে। আপনারা ভিডিও সঠিকভাবে বানাচ্ছেন, সুন্দর করে বানাচ্ছেন, কিন্তু ভিডিওটা আপলোডের সময় কিছু ভুল করছেন, ঠিক যে কারণে আপনার ভিডিওটা রিচ পাচ্ছে না বা অনেক মানুষের কাছে পৌঁছাচ্ছে না, যার জন্য আপনার ভিডিও বানিয়েও, ভিডিও পোস্ট করেও সেই ভিডিও ফালতু হয়ে যাচ্ছে। তাই আজকের ভিডিওটি পুরো দেখুন, কারণ আজকের ভিডিওয়ে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করছি, এমন কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরছি যেটা আপনারাই বুঝে যাবেন যে কিভাবে করতে হবে, কিভাবে এখান থেকে আপনি পাবেন। তো চলুন আমরা কিন্তু সেটাই আজকে আপনাদের একদম দেখিয়ে দিই। তো আমরা কিন্তু একদম চলে যাব। তার জন্য ফার্স্ট যে ভিডিও যেহেতু আপলোড করব, আর ভিডিও আপলোড কিভাবে করতে হবে A to Z আপনাদের দেখাবো, তার জন্য প্রথমেই কিন্তু আমাদের ইউটিউবে অ্যাপসে চলে যেতে হবে। তো আমরা প্রথমেই চলে যাব ইউটিউব অ্যাপ্লিকেশন। তো ইউটিউবে যদি চলে যাই, আমরা কিন্তু যে চ্যানেলটিকে দিয়ে ভিডিও আপলোড করব, যে চ্যানেলে ভিডিও দেখাবো আপনাদের যে কীভাবে করতে হয়, তো সেটা কিন্তু আমি অলরেডি লগ ইন করে রেখেছি। এবারে আমরা কিন্তু মাঝখানে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছি। তো মাঝখানে প্লাস আইকনে যদি আমরা হাত দিই, তাহলে অটোমেটিক্যালি আমাদের গ্যালারি অপশনে ঢোকাবে। তো সেখানে অবশ্যই আমাদের এখানে কিন্তু প্লাস আইকনে হাত দিলে নিচেই যে ভিডিও অপশনটা দেখতে পাবেন, এই ভিডিও অপশনে ক্লিক করে রাখবেন, কারণ ভিডিওতে আমি আপলোড করবো। এই ভিডিও অপশনে ক্লিক করলে আপনাকে কিন্তু গ্যালারি অপশনে ঢোকাবে। এই গ্যালারি অপশনে যখন আপনাকে ঢুকিয়ে দেবে, তখন আপনি যে ভিডিওটা আগে থেকে রেডি করে রেখেছেন পোস্ট করবেন বলে, সেই ভিডিওটার ওপর ক্লিক করবেন। সেই ভিডিওটা ক্লিক করার পর আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন, আর নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাকে কিন্তু এখানে প্রফেশনাল একটা টাইটেল নির্বাচন করতে দেবে। যে ভুলটা আপনারা প্রায়শই করেন, একটা টাইটেল নির্বাচন, এই একটা টাইটেল প্রফেশনালি সার্চিং টাইটেল আপনাকে কিন্তু নির্বাচন করতে হবে, না হলে যে ভিডিওটা আপনি কষ্ট করে বানালেন সেই ভিডিওটা কিন্তু কখনোই কারোর কাছে পৌঁছাবে না, যে ভুলটা আপনারা করেন। তো আমি এখানে যে ভিডিওটা বানাচ্ছি সেই ভিডিওটার একটা প্রফেশনালি টাইটেল আমাকে কিন্তু অবশ্যই দেখে নিতে হবে। এখন আপনার মনে প্রশ্ন হচ্ছে, প্রফেশনালি সার্চিং টাইটেল কোথায় পাবো? দেখুন, প্রফেশনালি সার্চিং টাইটেল আপনি যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে দেখে কোনো একটা ভিডিও তৈরি করছেন, তাহলে সেই ভিডিওটা সেই কন্টেন্ট ক্রিয়েটর ঠিক কী টাইটেল দিয়েছে দেখে নিয়ে সেইখান থেকে আপনি কিছুটা কপি কাট করতে পারেন। এছাড়াও আপনি যে ভিডিওটা যে টপিকের ওপর বানিয়েছেন, সেই টপিকটার ওপর ভিত্তি করে কিছু টাইটেল মানে কিছু ওয়ার্ড আপনি কিন্তু ইউটিউবে লিখতে পারেন বা গুগলে গিয়ে লিখতে পারেন। তাহলেও কিন্তু আপনি ওখান থেকে প্রথমে যে কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন, যে টাইটেল লিখেছে মানুষ দেখতে পাচ্ছেন, ইউটিউবে সার্চ করলেও কিন্তু আপনি দেখতে পাবেন যে এরকম বহু চ্যানেল রয়েছে সেই টপিকের ওপর ভিডিও বানিয়েছে। তো সেই টপিকের তারা কি টাইটেল নির্বাচন করেছে আপনারা একবার দেখে নিন। সেখান থেকে কিছু কাট কপি করে নিয়ে আপনি অবশ্যই টাইটেলটা আপনার মতো করে ওখানে সাজিয়ে দিন, তবে কিন্তু সেটা সার্চিংয়ে যাবে। আর যদি একটা ভিডিও বানালেন, নিজের ইচ্ছা মতো টাইটেল বসিয়ে দিলেন, তাহলে কিন্তু সেটা কখনোই সার্চিংয়ে যাবে না। আপনার সেই টাইটেলের জন্য আপনার ভিডিওটি ফালতু হয়ে যাবে। তাই অবশ্যই এই টাইটেল নির্বাচনের ক্ষেত্রে সতর্কতা প্রথম থেকেই রাখার চেষ্টা করুন, কারণ একটা ভিডিও যদি আপনি পোস্ট করেছেন আর 24 ঘন্টার মধ্যে ভিডিওতে ভিউজ হয়নি, তাহলে সেই ভিডিওটা কিন্তু ইউটিউবের কাছে ফালতু হয়ে যাবে, তখন কিন্তু আর ভিডিওতে ভিউজ আসবে না। তাই সেটা আপনাকে মাথায় রাখতে হবে। তো টাইটেলটা নির্বাচন করার পর যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনে যে ভুলটা আপনারা করেন, আপনারা যে টাইটেলটা নির্বাচন করলেন, টাইটেলের যেটা আপনি দিয়েছেন সেটাকে কপি করবেন। কপি করে আপনি ডেসক্রিপশনে
প্রথমে বসাবেন, তাহলে এটা অত্যন্ত কাজে আসবে। তার সঙ্গে গোটা পাঁচেক আপনি কিন্তু কিওয়ার্ড দেবেন, হ্যাশট্যাগ দেবেন। তো হ্যাশট্যাগ 4 থেকে 5টা আপনি দেবেন। আর দেওয়ার পর আপনি এখানে ভিজিবিলিটির জায়গায় এটা কিন্তু আপলোড যখন করছেন আনলিস্টেড রাখবেন, কারণ ভিজিবিলিটি আনলিস্টেড রেখে কিন্তু ভিডিওটা আপলোড করবেন। আর এক্ষেত্রে লোকেশনটা আপনি যেখান থেকে ভিডিও বানাচ্ছেন চাইলে লোকেশনটা কিন্তু দিতেই পারেন। আর লোকেশন যদি মনে করেন যে দেবো না, লোকেশন না দিলেও কোনো সমস্যা নেই, তো আপনি চাইলে আপনার লোকেশনটা আপনি ওখানে দিয়ে রাখতে পারেন। আর এছাড়াও কিন্তু আপনাকে অল্টার্ড কন্টেন্ট, এই অল্টার্ড কন্টেন্টের যে অপশানটা আছে, এই অল্টার্ড কন্টেন্টের যে অপশান, এই অপশানটা আপনি যদি এআই দিয়ে কোনো ভিডিও না বানান বা কোনো এআই দিয়ে আপনার ভিডিও দিয়ে কোনো কাজ না করে থাকে, তাহলে এখানে নো অপশানটা ক্লিক করবেন। নো অপশানে ক্লিক করার পর আপনি চলে যাবেন একদম অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, এখানে আপনি অ্যালাউ রাখতে পারেন। আপনি শুধুমাত্র অডিওটা রাখতে পারেন, ডোন্ট অ্যালাউ রিমিক্সিং এটা দিলেও কোনো সমস্যা নেই। আমি ডোন্ট অ্যালাউ রিমিক্সিং করে দিলাম, তাহলে কেউ এটা ব্যবহার করতে পারবে না। তো করার পর আপনি চলে যাবেন একদম কমেন্টের জায়গাটা অন রাখবেন। যদি মনে করেন যে না এখানে আমি কমেন্ট চাইছি না, তাহলে এটা অফ রাখতে পারেন। তো কমেন্টটা অন রাখাই বেটার, সেটা মানুষ আপনার সঙ্গে সংযোগ করতে পারবে। এবারে কিন্তু আপনারা থাম্বনেল তৈরি করে রাখবেন, তাহলে একসাথে কাজ করলে সেটা ইউটিউবের অ্যালগরিদমের পক্ষে বোঝাটা সহজ হয়ে যাবে যে আপনি কীরকম ভিডিও দিতে চাইছেন, কার কাছে চাইছেন পৌঁছাতে, সব কিছু ভিডিও অ্যালগরিদম বুঝবে। তার জন্য আপনি এখানে একটা থাম্বনেল নির্বাচন করবেন, থাম্বনেলের জায়গায় আপনি এখানে ক্লিক করবেন। তো অবশ্যই কলম আইকনে ক্লিক করলে আপনার যে থাম্বনেলটা তৈরি করা আছে সেই থাম্বনেলটা আপনি এখান থেকে দেখে নেবেন, নিয়ে নেবেন। এটাকে সিলেক্ট করার পর আপনি কিন্তু আবার নেক্সট অপশানে গেলেই অটোমেটিক্যালি এখানে বসে যাবে, তারপর এটা সেভ করে দেবেন। তো এবারে কিন্তু নেক্সট অপশানে যাওয়ার পর আমরা যেটা দেখতে পাই, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর একটা, সিলেক্ট অডিয়েন্স, এই জায়গাটাও কিন্তু আপনাকে দেখতে হবে। সিলেক্ট অডিয়েন্সের জায়গাটাই কিন্তু, এটা যদি বাচ্চাদের জন্য ভিডিওটা না হয় তাহলে অবশ্যই নো ইটস নট মেড ফর কিডস, এই জায়গাটায় আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। তো এটা একদম সেট করবেন, করার পর আপনাকে কিন্তু আপলোড ভিডিও এই অপশানে ক্লিক করতে হবে। অটোমেটিক্যালি এটা কিন্তু আপলোড হতে শুরু করে দেবে। তো এইটুকু কাজ আমাদের হয়ে গেল। এইটুকু কাজ করার পর আমাদের যে জায়গাটা দেখতে হবে সেটা হচ্ছে একদম ওয়াইটি স্টুডিওয় চলে যেতে হবে। এইবার কিন্তু আসল কাজ হবে ওয়াইটি স্টুডিও থেকে। তো আমরা একদম ওয়াইটি স্টুডিওয় যাব, ওদিকে ভিডিওটা কিন্তু অলরেডি আপলোড হচ্ছে। আর আমরা কিন্তু একদম স্টুডিও সেকশনে যদি চলে আসি, তাহলে আমরা কন্টেন্টে যাব। কন্টেন্টে যাওয়ার পর আমরা কিন্তু এখানে দেখতে পাবো যে সেই ভিডিওটা এখানে আপলোড হচ্ছে। তো আমরা সেই ভিডিওটির ওপর একটা ক্লিক করব, তারপর আমরা চলে যাব কলম আইকনে। আর কলম আইকনে চলে যাওয়ার পর আমরা কিন্তু অবশ্যই এখানে ডেসক্রিপশন, টাইটেল এগুলো দিয়ে দিচ্ছি। ভিজিবিলিটি এখানে পেন্ডিং, ভিডিওটা আপলোড হচ্ছে বলে। তো এই দিকের কাজ কমপ্লিট। এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ট্যাগ অপশানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ট্যাগ অপশানে যাওয়ার পর যে কাজটা আপনাকে করতে হবে, নিচের দিকে একদম লাস্ট একটা অপশান দেখতে পাবেন অ্যালাউ এমবেডিং। এই অ্যালাউ এমবেডিংয়ের যে টিকটা আছে এটা আপনি তুলে দেবেন। এটা তুলে দিলে আপনি ভিডিওটা যখন হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন কাউকে, তখন তারা যে হোয়াটসঅ্যাপে ভিডিওটা চালিয়ে দেখবে সেই ভিউজটা আপনার কাউন্ট হবে। তো এই ভিডিওটা এর আগেও আমি বানিয়ে দিয়েছি। আর আপনারা অনেকেই হয়তো এই ভুলটা করেন, এটা করেন না বলে আপনারা হোয়াটসঅ্যাপে ভিডিও প্রচুর শেয়ার হয় কিন্তু আপনার ভিউজটা কাউন্ট হয় না। এই ভুলটা করবেন না। তো এটা টিকটা তুলে দেবেন। আর হচ্ছে ট্যাগ কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। আপনি এখান থেকে চাইলে ক্যাটাগরিও সিলেক্ট করতে পারেন। আপনার যে রিলেটেড ক্যাটাগরি হওয়া উচিত আপনি চাইছেন সেই ক্যাটাগরিটাও এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন, এখান থেকে ট্যাগ সেকশন থেকে। এবারে কিন্তু আমরা কিছু ট্যাগ এখানে দিতে পারি। এই ট্যাগ অপশানে হাত দিয়ে আপনি কিন্তু একটা একটা করে বেশ কিছু ট্যাগ এখানে বসিয়ে দিতে পারেন। তো ট্যাগগুলো দেওয়ার পর আপনার কিন্তু কাজ কমপ্লিট মোটামুটি হয়ে গেল। তো আপনার যে ভিডিও যে টপিকের ওপর, তার উপর ভিত্তি করে আপনি কিছু ট্যাগ দিয়ে দেবেন। তো দেওয়ার পর আপনার কিন্তু এখানে সেভ করে দিতে হবে। আর এখানে সেভ করা হয়ে গেলে আপনার কমপ্লিট কাজ। এবার যখন এই ভিডিওটা অলরেডি আপনার আপলোড হয়ে যাবে কমপ্লিট, তখন কিন্তু আপনি আনলিস্ট থেকে এটাকে পাবলিক করে দেবেন, তাহলে সেটা সকলের কাছে পৌঁছাবে। আনলিস্ট থেকে একদম পাবলিক যদি আমরা করে দিই, তাহলে দিয়ে সেভ করে দিলেই কিন্তু ভিডিওটা অলরেডি মানুষের কাছে পৌঁছে গেল। তো এটাই হচ্ছে
মূল টপিক, মূল বিষয় আজকে ছিল। কারণ হচ্ছে আজকে কিন্তু আমরা আপনাদের শেখানোর চেষ্টা করলাম যে একটা ভিডিও আপনি অবশ্যই বানাচ্ছেন কষ্ট করে, সেই ভিডিওটা আপনি কিভাবে মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দেবেন, যে ভিডিওটা আপনাকে প্রচুর ভিউজ এনে দেবে বা আপনি যে ভিডিওটি বানিয়ে লাভান্বিত হতে পারেন। তো আপনারাও কিন্তু এইভাবে চেষ্টা করুন যে একটা প্রফেশনালি ইউটিউব চ্যানেল চালানো এবং প্রফেশনালি ভিডিও আপলোড করা, তবেই কিন্তু আপনার সেই ভিডিওটি পরবর্তী ক্ষেত্রে ভাইরাল হবে। আপনারা হয়তো ভাবতে পারেন যে ভিডিওটি এইভাবে দিলেই ভিডিওটি ভাইরাল হয়ে যাবে, এই চিন্তা করবেন না। কারণ একটা ভিডিও আপনি আপলোড করার 1-2 দিন বা 1 মাসের মধ্যেই যে ভাইরাল হবে তা কিন্তু নয়। আপনি যদি এই প্রফেশনালি সঠিক প্রক্রিয়ায় এই ভিডিওটা এইভাবে আপলোড করে রাখেন, তাহলে সেটা 1 বছর হোক, 2 বছর হোক বা 10 বছর হোক, যাই হোক না কেন, ভিডিও কিন্তু অবশ্যই উঠে আসবে। আপনারা যদি আমার ব্লগ চ্যানেলটায় চলে যান, তাহলে অটোমেটিক্যালি একদম যাওয়ার পর পপুলারে যদি ক্লিক করেন, আপনারা দেখতে পাবেন যে কীভাবে ভিডিও একটু একটু করে কিন্তু ভাইরালের দিকে গেছে। যে ভিডিও আপনি দেখতে পাবেন 1.5 লক্ষর কাছাকাছিও ভিউজ আছে। তো অটোমেটিক্যালি আপনি কিন্তু সঠিক প্রক্রিয়ায় কাজ করুন, আপনার প্রফেশনাল ইউটিউব চ্যানেল অবশ্যই সঠিক জায়গায় পৌঁছাবে। ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো নতুন ভিডিও নিয়ে।